হ্যালো এনার্জি স্কোয়াড, আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব। ভেক্টর নিয়ে আলোচনা করার আগে আমরা ছোট্ট একটা গল্প শুনব। গল্পটার নাম হচ্ছে ভোদু। ভোদু দ্য ডাইরেকশনলেস বয়। ভোদু দ্য ডাইরেকশনলেস বয়। তো এই যে গল্পটা, এই গল্পের মেন ক্যারেক্টারকে, এই গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে ভোদু। এই ভোদু হচ্ছে খুব স্মার্ট এবং ইন্টেলিজেন্ট ছেলে। ইন্টেলিজেন্ট। এ কিন্তু অ্যালজেব্রা খুব ভালো পারে, যোগ বিয়োগ গুণ ভাগ অ্যালজেব্রা খুব ভালো পারে। কিন্তু এর একটা প্রবলেম আছে মাথায়, ছোট্ট একটা প্রবলেমটা হচ্ছে এর কোনো ডাইরেকশনের সেন্স নেই। নো সেন্স অফ ডাইরেকশন। দিক এর ব্যাপারে এর ব্রেন কাজ করে না। দিক কি জিনিস সেটা ভোদু বুঝতে পারে না। এখন ভোদুর ধরো যে এইখানে বাড়ি আছে, ভোদুর বাড়ি এটা, মোটামুটি ভোদুর বাড়ি এটা। ভোদু এখানে থাকে, ওর বাড়ির সামনে দিয়ে এরকমভাবে রাস্তা চলে গেছে, এরকমভাবে সামনে একটা রাস্তা গেছে, এখানে একটা খেলার ফিল্ড, দিক দিয়ে কিছু দূর গিয়ে এইভাবে রাস্তা চলে গেছে, এইদিকে বিভিন্ন দিকে রাস্তা চলে গেছে, এইভাবে গেছে। এখন এই রাস্তার এইখানে আছে হচ্ছে তোমার একটা মুদিখানার দোকান। ভোদুর মা বলল ভোদুকে যে, ভোদু এক কাজ কর, তুই মুদিখানার দোকান থেকে 1 কেজি চাল 1 কেজি ডাল তুই কিনে নিয়ে আয়। তো ভোদু বললো যে কত দূরে আছে এর দোকান, মুদিখানার দোকান? তো ভোদুর মা বলল যে তুই যা পূর্ব দিকে যা 100 মিটার, তারপরে উত্তর দিকে যা তুই 50 মিটার। 100 মিটার পূর্ব দিকে, আমরা জানি এটা নর্থ, এটা সাউথ, এইভাবে আঁকা হয়, এদিকে ইস্ট এদিকে ওয়েস্ট। তাহলে তুই পূর্ব দিকে প্রথমে যাবি কত মিটার? 100 মিটার, তারপরে উত্তর দিকে যাবি 50 মিটার। ভোদু কিন্তু সঙ্গে সঙ্গে যোগ করে নিয়েছে 150 মিটার, মোট আমাকে যেতে হবে 150 মিটার। ভোদু করেছে কি, বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছে 150 মিটার, এই খেলার ফিল্ড পার করে সোজা চলে যাচ্ছে 150 মিটারও। আর খেলার ফিল্ডের এই পারে ছিল একটা কুয়া, ও যেতে যেতে এই কুয়াতে গেছে পড়ে। এরপরে ভোদুর কি হয়েছে সেটা কিন্তু আমাদের জানা নেই। এর পরের দিন কি হলো, ভোদুর বাবা বাইকটা বাড়ি থেকে বের করেছে। বাইক বের করার পরে কিক মারছে, স্টার্ট নিচ্ছে না, সেলফ স্টার্টারে স্টার্ট নিচ্ছে না। তখন ভোদুর বাবা ভোদুকে বললো, এক কাজ করতো, তুই ঠেল তো পিছন দিক থেকে, সামনের দিকে ঠেল। এইভাবে ঠেলে কিন্তু বাইক স্টার্ট করা যায়। তোমরা যারা জানো তারা তো ভালোই, কিন্তু যারা জানো না যে গাড়ি ঠেলেও স্টার্ট করা যায়, তাদের জন্য ওষুধ হচ্ছে সকাল দুপুর আর রাত 3 বেলা খাবার আগে একটা করে ললিপপ খেতে হবে। খাবার আগে 3 বেলা একটা করে ললিপপ খেতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ওষুধ, যারা জানো না যে গাড়ি অ্যাকচুয়ালি ঠেলেও স্টার্ট দেওয়া যায়। তো ভোদুকে বলেছে ভোদুর বাবা যে গাড়িটা ঠেলতো বাবা। এবার ভোদু কি ডাইরেকশন বোঝে না, পেছন থেকে সামনে ঠেলতে বলেছে, ভোদু ঠেলছে সামনে থেকে পেছনের দিকে। এর ফলে ভোদুর বাবা গেছে উল্টে পড়ে। সেই দিন রাতে ভোদুর কি অবস্থা হয়েছিল সেটা কিন্তু আমাদের জানা নেই। কিন্তু এই গল্প থেকে যে আমরা জিনিসটা বুঝতে পারছি, যে মোরাল অফ দ্য স্টোরিটা পাচ্ছি, সেটা হচ্ছে এই যে অনেক সময় শুধু দূরত্ব জানলে হবে না, দূরত্বের মান কত, 50 মিটার 100 মিটার এগুলো জানলে হবে না, আমাদেরকে দিকও জানতে হবে যে কোন দিকে যেতে হবে আমাদেরকে। প্লাস এটাও আমরা দেখলাম যে অনেক সময় কত বল প্রয়োগ করব সেটা জানলেই হবে না, কোন দিকে বল প্রয়োগ করব সেটাও আমাদেরকে জানতে হবে। তো যে সমস্ত জিনিসে, যে সমস্ত ভৌত রাশি অর্থাৎ যাদেরকে পরিমাপ করা যায়, তাদের শুধু দিক জানলেই হয় না, বরং মান জানলেই হয় না, বরং দিকও জানতে হয়। এই ধরনের ভৌত রাশিগুলোকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে যেমন এক্সাম্পল দুটো দেখলাম আমরা, যে শুধু মান জানলেই হবে না, যে কত মিটার দূর, আমাদেরকে দিকও জানতে হবে, বা কত বল প্রয়োগ করছি সেটা জানলেই হবে না,
কত নিউটন বল প্রয়োগ করছি সেটা জানলেই হবে না, কোন দিকে বল প্রয়োগ করতে হবে সেই দিকটাও জানতে হবে। তো এই ধরনের ভৌত রাশি যাদের মান এবং দিক উভয়ই আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি।